জীবনদায়ী ওষুধের গুণমান নিয়ে ফের উঠল প্রশ্ন। ফের প্রশ্নের মুখে পড়ল একাধিক ওষুধ প্রস্তুতকারক সংস্থা। নতুন করে ৩৯টি ওষুধ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। খুচরো ও পাইকারি বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়ে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জুলাই মাসে বিভিন্ন রাজ্য থেকে সংগ্রহ করা ওষুধের নমুনার পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায় বহু ওষুধের গুণগত মান সন্তোষজনক নয়। সেই পরীক্ষার ফলাফল দেখেই এই নির্দেশ জারি করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। কোন কোন ধরনের ওষুধের নমুনা পরীক্ষায় ফেল করেছে সূত্রের খবর। দেখা গেছে হিমাচল প্রদেশের একটি সংস্থার তৈরি প্যারাসিটামলের ব্র্যান্ড জাল। ওই রাজ্যের আরেকটি সংস্থার অ্যান্টিবায়োটিক আজিথ্রোমাইসিন ট্যাবলেট জলে গুলছে না। সেখানকার একটি সংস্থার তৈরি কানের সমস্যার ট্যাবলেটের ভয়াবহ অবস্থা, ট্যাবলেটে খয়েরি রঙের ছোপ ছোপ দাগ। আবার আরেকটি সংস্থার তৈরি মানসিক অসুখের চিকিৎসায় ব্যবহৃত ট্যাবলেটেরও একই হাল, খারাপ মানের ওষুধ জলে মিশছে না। হৃদরোগে আক্রান্তদের চিকিৎসার অতি গুরুত্বপূর্ণ ওষুধ অ্যামলোডিপিন হিমাচল প্রদেশেরই এক সংস্থার তৈরি, সেই ট্যাবলেটও জলে গুলছে না। একই অভিযোগ পাঞ্জাবের একটি সংস্থার বিরুদ্ধেও। দেখা গেছে সেই সংস্থার তৈরি খাদ্যনালীর আলসারের ট্যাবলেট র্যাবিপ্রাজল জলে মিশে যাচ্ছে না। মধ্যপ্রদেশে তৈরি একটি সংস্থার সোডিয়াম ক্লোরাইড ইনজেকশনে ভাসছে দূষিত পদার্থ। সেখানকার একটি সংস্থার তৈরি কৃমি এবং পরজীবী সংক্রমণ ঠেকানোর ওষুধের ৩টে নমুনা ফেল করেছে ত্রিপুরাতে। ট্যাবলেটের কোনো নমুনাই জলে মিশছে না। আরেক সংস্থার তৈরি প্যারাসিটামল ইনজেকশনের ভায়ালে আবার দূষিত পদার্থের হদিশ মিলেছে। অত্যন্ত উদ্বেগের বিষয়। আমরা প্রত্যেক মাসেই একটা লম্বা লম্বা লিস্ট পাচ্ছি, কখনো ৩০, কখনো ১৫০, কখনো ৩৯, যে এই যে অত্যন্ত নিত্য প্রয়োজনীয় যে সমস্ত ওষুধ যেগুলো আমরা ডে টু ডে বেসিসে প্রত্যেক দিন আমরা পেশেন্টদের নানাবিধ কমন ডিজিজের ট্রিটমেন্টের জন্য লাগাই, যদি মার্কেটে এই ওষুধগুলো থেকেই যায় তাহলে কি হবে যে ওই জেনেরিকের মধ্যে ওষুধের দোকানদার যেটাতে লাভ তার সব থেকে বেশি থাকবে সেগুলিই ও সবসময় বিক্রি করার চেষ্টা করবে। তার ফলে গুণমান সব থেকে কম যে ওষুধ সেটাই কিন্তু বাজারে বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। দেখা যায় একটা কোম্পানি তার একটা প্যারাসিটামল ব্র্যান্ডেড প্যারাসিটামলে গুণগত মান খারাপ হলো, আমরা চেষ্টা করি যে ওর যদি কোনো ওষুধ থাকে দেখি যে পাঠানো যায়, বা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলি যে যদি স্যাম্পল পাঠিয়ে আরেকবার টেস্ট করে আনা যায় আমাদের সন্দেহ নিরসনের জন্য। এছাড়া আমাদের সরকারি সেটআপে একটা রুটিন কোয়ালিটি ইন্স্যুরেন্স প্রোগ্রাম চলে। এছাড়া একাধিক কেন্দ্রীয় সরকারি কোম্পানির ওষুধও পরীক্ষায় ফেল করেছে বলে দাবি। যেমন হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্সের তৈরি অ্যান্টিবায়োটিক ইনজেকশন ফেল করেছে ওয়াটার টেস্টে। খারাপ মানের কারণে ফেল করেছে কেন্দ্রীয় সরকারি ওষুধ সংস্থা কর্ণাটক অ্যান্টিবায়োটিকের ক্যালসিয়াম এবং ভিটামিন ট্যাবলেটও। যখন সেই ওষুধটা আজকে খাচ্ছে রোগী, সেই রোগী জানতেই পারছে না যে এটা ওষুধটা জাল, হয় এটাতে কোনো কাজ হবে না, অথবা এতে খারাপ কিছু হতে পারে। এই দুই হিসেবে আজকে খুবই আতঙ্কের মধ্যে আমরা সামগ্রিকভাবে রয়েছি। সরকার একদম সাধারণভাবে উদাসীন। সারা ভারতবর্ষে একটা ওষুধের এই ড্রাগ টেস্টিংয়ের ল্যাবরেটরি, একটা আধুনিক পূর্ণ ব্যবস্থা সহ ল্যাবরেটরি মাত্র 5টা, আর আমাদের রাজ্যের যে স্টেট ল্যাবরেটরি সেটা একটা ভগ্নপ্রায় দশাতার, একটা পরিত্যক্ত বাড়ির মতো পড়ে আছে। এই যে পরিস্থিতি, আসলে সরকার এই প্রশ্নে যথাযথ তার যা করার কথা আর কি, সেই জায়গা থেকে সরকারের কিন্তু ভূমিকা খুব লজ্জাজনক। জলে মিশে না যাওয়ায় ফেল করেছে উত্তরাখণ্ডের সংস্থার তৈরি রক্ত, বোন ম্যারো, বাত, হাঁপানি সহ একাধিক রোগের চিকিৎসায় ব্যবহৃত ডেক্সামেথাসন ট্যাবলেট। সেই সঙ্গে আবার ফেল করেছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন। কর্ণাটকে ফেল করেছে এই সংস্থার স্যালাইনের জোড়া নমুনা। যে ওষুধ জীবন রক্ষা করে তারই গুণগত মান নিয়ে প্রশ্ন। জীবনদায়ী ওষুধেই জীবন নিয়ে টানাটানি, তাহলে কোথায় যাবে সাধারণ মানুষ? সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।